একটা গাভীর কতদিন পর্যন্ত আপনি দুধ দহন করবেন এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে আসলে একটা গাভী বাচ্চা দেওয়ার পর তাই কতদিন পর্যন্ত দুধ দহন করা যাবে। তবে কোনো ক্রমেই 300 দিন পর্যন্ত দুধ দহন করা যাবে না, কারণ একটা গাভী বাচ্চা দেওয়ার শুরু থেকে অবশ্যই আপনাকে 210 দিন পর্যন্ত দুধ দহন করতে হবে। এটা হলো সঠিক নিয়ম। তো গর্ভকালীন অনেক গরু দেখা যায় যে গর্ভকালীন হয়ে যায়, 1-1.5 মাসের মধ্যে গর্ভকালীন হয়ে যায়। দেখা যায় অনেকে বলে যে আমার প্রায় 270 বা 80 দিন হয়ে গেছে, এখনো দুধ ছেঁকতেছি বা দুধ বন্ধ করতে পারতেছি না। তবে কি এই বিষয়টা মাথায় রাখতে হবে, দুধ অবশ্যই বন্ধ করতে হবে। কারণ না হলে যে বাচ্চাটা আসবে আপনার পরবর্তী বাচ্চা, যে প্রেগনেন্ট অবস্থায় যে আছে, পেটে যে বাচ্চাটা আছে, এটা কি হবে, আপনার দৈহিক বৃদ্ধি ব্যাহত হবে, হাড়ে গঠনটা ভালো হবে না এবং সুস্বাস্থ্যের অধিকারী হবে না। ঠিক আছে, বাচ্চা হওয়ার পর গাভীটির মিল্ক ফিভার বা কিটোসিটোসিস রোগে আক্রান্ত হতে পারে। তো হয়তো কথাটা অনেকেই ক্লিয়ারলি বুঝতে পারতেছেন না। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, এই টেকনিশিয়ান, প্রাণী সম্পদ। সবাই কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। সবাই পাশে থাকবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। আজকের আলোচনা হলো যে কতদিন পর্যন্ত আপনি গাভীর দুধ দহন করবেন। আপনার গাভী যেদিন বাচ্চা দিবে ওই দিন থেকে 210 দিন পর্যন্ত আপনি দুধ দহন করবেন, এটা হলো সঠিক নিয়ম। এর বেশি দুধ দহন করলে আপনার সমস্যার সম্মুখীন হতে হবে। গাভীর হয়তো কিটোসিস হতে পারে, মিল্ক ফিভার হতে পারে, বাট বাছুরটা দুর্বল হতে পারে, অপুষ্টিজনিত রোগে ভুগতে পারে। তো আমরা কি করব? তো আপনার গর্ভকালীন, অনেকে আমাকে বলে যে আসলে কি গর্ভকালীন থেকে 210 দিন না বাচ্চা হওয়ার পর দিয়ে 210 দিন। তো এখানে একটা বিষয় আছে, হয়তো আমি ক্লিয়ার করে দেই আপনাদেরকে, একটু মনোযোগ সহকারে শুনবেন। বাচ্চা হওয়ার পর, গর্ভধারণের হিসাব পরে বাচ্চা হওয়ার পর 210 দিন মতো আপনি দুধ নেবেন। অর্থাৎ অনেক গাভী দেখা যায় যে আপনার বাচ্চা হওয়ার পর 3 থেকে 4 মাস পরেও হিটে আসে, কনসেপ্ট করে। তো বলে যে আমি ওই হিসাব করে বাচ্চা কনসেপ্ট করার পর 210 দিন দুধ নিব না, এই কাজটা কোনো সময় করা যাবে না। তো আপনাকে সঠিক নিয়ম হলো যে বাচ্চা হওয়ার পর 210 দিন মতো দুধ নিতে হবে। এর বেশি নিলে তো আমি বললাম যে কি কি সমস্যা সম্মুখীন হতে হবে, এটা আপনার বললাম এর আগে। তো আপনারা চেষ্টা করবেন এই হলিস্টিন ফ্রিজিয়ান গাভীর ক্ষেত্রে দ্রুত হিটে আনার ব্যবস্থা করাবেন। বাচ্চা হওয়ার 45 থেকে 60 দিনের মধ্যেই গরু হিটে চলে আসে। ম্যানেজমেন্টটা হলো বড় বিষয়। এই বিদেশি গরুর ক্ষেত্রে বা দেশি গরুর ক্ষেত্রেও হিসাব হচ্ছে আলাদা। তো যেহেতু বিদেশি গরু একটা খাবার অনেক বেশি খায়, হ্যাঁ, খাদ্যের দাম অনেক বেশি। তো আপনাকে চেষ্টা করাইতে হবে যে গাভীগুলোকে দ্রুত কনসেপ্ট করাইতে হবে। কারণ বছরে যদি একটি করে বাচ্চা না পান, তাহলে এই হলিস্টিন ফ্রিজিয়ান বা ডেইরি খামার করে আপনি লাভবান হতে পারবেন না, আপনি লসের হিসাব গুনতে হবে। তো সবাইকে আমি একটু রিকোয়েস্ট করব, সবাই আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে কি, আমি চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো আমি যে আলোচনা করলাম অবশ্যই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সবার প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। 25 সালের শুভেচ্ছা নেবেন। আসসালামু আলাইকুম।